হ্যালো বন্ধুরা, আজ আবার আমি ফিরে এসেছি আপনাদের মধ্যে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। হ্যাঁ, একটা অবশ্য খুবই সাধারণ রেসিপি, যেটা আপনারা সবাই বাড়িতে করেই থাকেন। সেটা হচ্ছে পনির ফুলকপি ভাপা। ঠিক আছে, ওটা আমি আর দেখাচ্ছি না, এটা আপনারা সবাই জানেন। এই দেখুন, আমি এটা করে নিয়েছি। কেমন এটা করে নিয়েছি, এর সঙ্গে আনুষঙ্গিক যেটা করব সেটাই আসলে দেখানোর উদ্দেশ্য। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি যেটা আজকে করব সেটা হচ্ছে লাউ ছোলার ডালের চাপাটি। তো আমি এগুলো একটু বেশিক্ষণ সময় ধরে করার ব্যাপার বলে তা আমি সেটা আগেই করে নিয়েছিলাম। আপনার লাউকে সিদ্ধ করে ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে তারপরে হচ্ছে গিয়ে আপনার ওটাকে পেস্ট করতে হবে। ছোলার ডালটাকেও আগে থেকে করে নিয়ে সেটাকে আপনাকে পেস্ট করতে হবে। দুটোকে ভালো করে পেস্ট করে মেশালেন। হ্যাঁ, সেখানে নুন চিনি, তারপরে আপনার একটু ভাজা মশলা, আদা, হ্যাঁ, এগুলো দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নেবেন। ঠিক আছে, ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে হুম এটা আপনি সরু চাকলির মতো করতে পারেন। আবার আমি আজকে চাপাটির মতো করেছি এই কারণে, হ্যাঁ, আমি তো বলেছি এখন আমাদের যেটা মানে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তরকারিটা করা যখন রয়েছে, সবাই একটু চাপাটির মতো খেতে চাইলো। সেই জন্য আমি ওটা দিয়ে সামান্য একটু ময়দা অ্যাড করে আমি এটা চাপাটির আকারে বেলে করছি। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটাই করবেন। ঠিক আছে, তো আপনারা ফুলকপি ছোলার ডাল বলুন, লাউ, যাই করি না কেন, এর মধ্যে যে এগুলো প্রত্যেকটাই যে ভিটামিন সমৃদ্ধ, প্রোটিন, তারপরে আপনার কি বলবো, যেগুলো আপনার ক্যান্সার প্রতিরোধক, হৃদরোগের ঝুঁকি থাকে না। হ্যাঁ, ওজন কমায়। লাউ তো ওজন কমায় খুব ভালো মতোই জানেন। আর হজম শক্তি তো অবশ্যই বৃদ্ধি করে। এসব সমস্ত গুণসম্পন্ন তো অবশ্যই সমস্ত ভেষজ খাবার। ঠিক আছে, তো এগুলো আমরা বিনা দ্বিধায় অবশ্যই খেতে পারি। তো আজকে এই রেসিপিটা একটু নতুনত্বের মতো, তাই বলে দিলাম যে এটাই আপনি যদি এইভাবে করেন, যেভাবেই করতে পারেন আপনি। ব্যাটারের মতো করে সরু চাকলির মতো করতে পারেন, আবার আমার মতো চাপাটির মতো করতে পারেন। তো আজকে আমি এই চাপাটির মতোই করছি। এই দেখুন, আমি কিছু চাপাটি ভেজে নিয়েছি, আর এই যে দুটো রেখেছি যেটা আপনাদের দেখাবো বলে। ঠিক আছে, তাহলে এই যে এইটা এই যে দিলাম, মানে চাপাটির মতো করেছি। তবে এটাকে আপনাকে একটু একটু আমি একটু ঘি আর তেল, সামান্য পুরোটা ঘি তো আপনি ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আবার আপনার একটু তেল দিয়েও, সামান্য সাদা তেল আর একটু ঘি মিক্সড করেও করতে পারেন। যেহেতু আমার এখানে সবগুলো মোটামুটি হয়েই গেছে, জাস্ট আপনাদের একটু দেখাবো বলে এটা এটা আমি একটা রেখেছি আর কি। হ্যাঁ, কেননা এইভাবে করে আপনি এই ওপর দিয়ে আর নিচে দিয়ে একটু তেল দিয়ে দেবেন। তেল বলুন, যেটা আপনার সুবিধে হবে। আমি একটু ঘি মিশিয়ে নিয়েছি, একটু টেস্টটা বেশি ভালো হবে বলে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ভাজতে থাকতে পারি। হ্যাঁ, এবার আমি আবার পুনরায় আর একবার আমি রেসিপিটা কীভাবে করলাম আমি এটা রিপিট করছি। কেমন, তাহলে আমাদের প্রথমে কি করতে হচ্ছে, লাউটাকে আপনার টুকরো টুকরো করে কেটে নিয়ে একটু সিদ্ধ করে সেটা আপনার মিক্সে, এটা আপনি মিক্সিতে পেস্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মিক্সিতে পেস্ট করে, এছাড়া ছোলার ডালটা তো আগে ভিজিয়ে রাখবেন, সেটাও মিক্সিতে পেস্ট করলেন, করে দুটোকে সমানভাবে মিশিয়ে নেবেন। এবার নুন চিনি, তারপরে আপনি একটু আদা, একটু আপনার ভাজা মশলা, ওটা একটা সুন্দর গন্ধ ছাড়ে তো, হ্যাঁ, দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। ঠিক আছে, এবার এর মধ্যে আপনি যদি মনে করেন আমি ব্যাটারের মতো করে করে আমি সরু চাকলির মতো করব, তাহলে কিন্তু আপনাকে একটু চালের গুঁড়ো মেশাতে হবে। ঠিক আছে, আচ্ছা, চালের গুঁড়ো মিশিয়ে তারপর আপনি করবেন। আর যদি মনে করেন আপনি চাপাটির মতো করবেন, তাহলে তো কোনো সমস্যা নেই। একটু টাইট করে মেখে সামান্য, তো আপনাকে একটু ময়দা লাগবে, যেমন আমরা রুটি করি সেইভাবে ওটাকে দিয়ে রুটির মতো করেও করতে পারেন, যেটা আপনার সুবিধে। তা আমি আজকে চাপাটির মতোই করলাম, সেটাই আপনাদের দেখালাম। ঠিক আছে বন্ধুরা, আপনারা নিজেরাও খান। ঠান্ডার সময় তো নানা রকম জিনিস খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, আবার অনেকে ধরুন এমনি লাউটাও যত উপকারী হোক খেতে চায় না, তাহলে এরকম করে করলে খুব সুন্দর খেতে, আপনি করে দেখেই বুঝতে পারবেন যে এটা খুবই সুস্বাদু হয় খেতে। ঠিক আছে, এবার করুন, নিজে খান, অন্যকে খাওয়ান। কেমন, তাহলে আজকের মতো বন্ধু টাটা, আসছি।